আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ওয়ান্স এগেন। দিস ইজ রাসেল ফ্রম rhtech। আজকের এই পর্বে আমরা আমাদের একজন ফ্রি স্টুডেন্টের $80 একটি আপওয়ার্ক প্রজেক্ট দেখাবো। পাশাপাশি এই প্রজেক্ট নিয়ে এটার কিছু প্রাইসিং ইস্যু আছে। এই ধরনের প্রজেক্টে কত ডলার চার্জ করা যায় ক্লায়েন্টের কাছ থেকে, এক্সিস্টিং ক্লায়েন্ট হলে আসলে কি করা উচিত, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। সো পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। এখন থেকে প্রায় 17 ঘন্টা আগে একজন ভাই সুমন হুসাইন, উনি আমাদেরকে আর্জেন্ট হেল্পের জন্য একটা ইমেল করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আপনার ইউটিউবের নিয়মিত একজন ভিউয়ার। আমি কুষ্টিয়া থেকে লিখছি। আপনার ভিডিওগুলো দেখে কাজ শিখে আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলেছিলাম এবং কাজ পেয়ে কাজও করেছি, কিন্তু এই কাজটা আমি অনেক চেষ্টা করেও করতে পারছি না। আমাকে অনুগ্রহ করে সাহায্য করুন ভাই। তো এখানে উনি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে $80 কাজ। মূলত ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে এবং এটা গতকালকে, এবং উনি রিকোয়েস্ট করেছেন ভিডিওটা তৈরি করার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে যে উনি বলেছেন যে এই কাজটা ওনার একজন এক্সিস্টিং ক্লায়েন্টের, মানে উনি আগেও এই ক্লায়েন্টের অনেক কাজ করেছেন, এরকম ক্লায়েন্ট আর কি। তো এই ডকুমেন্টটা আমি ওপেন করি, আপনাদেরকে দেখাই উনি আসলে কোন কাজটা দিয়েছেন। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উই নিড টু ক্রিয়েট এ ডিবি, মানে হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করবে, এক্সেল ডাটাবেস উইথ ইমেল অ্যাড্রেস অফ লোকাল বিজনেসেস অ্যান্ড প্রফেশনালস। তো উনি হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করতে চাই যেখানে লোকাল বিজনেস থাকবে এবং প্রফেশনালও থাকবে, তাদের ইমেল অ্যাড্রেস সহ। আচ্ছা, এখানে 3 ধরনের বিষয় আছে। দেখেন এখানে 3 ধরনের বিষয়। একটা হচ্ছে আপনার রেন্টাল অফ স্কাই অ্যান্ড স্নোবোর্ড, সার্ফ, তারপর হচ্ছে কাইট সার্ফ, বাইক, ই বাইক, মাউন্টেন বাইকস, কায়াক, তারপর হচ্ছে আপনার রোয়িং, ডিনাইট বোর্ড, দেন হচ্ছে উইন্ড সার্ফ, স্ট্যান্ড আউট। আচ্ছা, এরকম আর কি, প্যাডেল বোর্ড, তারপর হচ্ছে আপনার ফিটনেস ইকুইপমেন্ট ডিস্ট্রিবিউটর। তাহলে যে কোম্পানিগুলো স্নোবোর্ড, সার্ফ, তারপর হচ্ছে কাইট সার্ফ, বাইক, ই বাইক, মাউন্টেন বাইক, তারপর হচ্ছে কায়াক, এই ধরনের প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করে, এই ধরনের মিনিমাম 5,000 লিড লাগবে। দেখেন 1 নাম্বারের কথা বলেছে 5,000 মিনিমাম, ঠিক আছে। তারপর হচ্ছে 2 নাম্বার, এক্সপিরিয়েন্স ইনস্ট্রাক্টর অ্যান্ড লেসন অর্গানাইজার সাচ এস উইন্ড সার্ফিং, স্কাইং, সার্ফিং, তারপর হচ্ছে কাইট সার্ফিং, ডাইভিং, স্কুবা ডাইভিং, তারপর হচ্ছে আপনার সেলিং, রোয়িং, ক্লাইম্বিং, যোগা, ফিটনেস, এই ধরনের যারা ইনস্ট্রাক্টর আছে বা লেসন ক্রিয়েটর আছে, তারপর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সওয়ালা আছে, তাদের ইনফরমেশন দিতে হবে। মিনিমাম 2 নম্বরে দেখতে পাচ্ছেন মিনিমাম 5,000। ডাটাবেস ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন প্রথমটার জন্য 5,000, দ্বিতীয়টার জন্য 5,000। এই দুইটা বিষয় আশা করি বুঝতে পেরেছেন। এই যে টপিকগুলো আছে এটার উপরে প্রথম হচ্ছে ইকুইপমেন্ট, এই ধরনের প্রোডাক্টের ইকুইপমেন্ট ডিস্ট্রিবিউটর যারা আছে এদেরকে বের করতে হবে, এবং এই ধরনের যে বিষয়গুলো আছে এগুলোতে 2 নম্বরে ইনস্ট্রাক্টর কারা আছে বা লেসন অর্গানাইজার কারা আছে বা এক্সপিরিয়েন্সেস কারা আছে এদেরকে খুঁজে বের করতে হবে। 3 নম্বরে হচ্ছে হোস্টেলস বের করতে হবে, ঠিক আছে। হোস্টেলস মিনিমাম 2,000। আচ্ছা, এটা কিন্তু হোটেল না, এটা হচ্ছে হোস্টেলস। আচ্ছা, তারপর হচ্ছে এখানে রিজিয়ন দেখতে পাচ্ছেন, এইখান থেকে মিনিমাম যে 5,000 বের করবেন প্রথমটার জন্য, এখানে আপনি দেখতে পাচ্ছেন USA, কানাডা, অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে ইউরোপ, জাপান, থাইল্যান্ড, ফিলিপাইন, মেক্সিকো, ইন্দোনেশিয়া, সাউথ আফ্রিকা। তারপর হচ্ছে নিড ইন এক্সেল শিট, প্রথমে ফার্স্ট নেম অথবা বিজনেস নেম, লোকেশন, ইন্ডাস্ট্রি, ইমেল, এগুলো বের করতে হবে। আচ্ছা, এখন আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমি একটা একটা করে সিম্পল সার্চ করে দেখাই। যেমন এখানে মনে করুন মাউন্টেন বাইক, অথবা এখানে যদি আমি নেই এরকম যে স্নোবোর্ড, স্নোবোর্ড এটা লিখে এটাকে কপি করি আমি, দেন হচ্ছে এখানে লিখি স্নোবোর্ড, শুধুমাত্র প্রথম ইকুইপমেন্ট আমি নেই, দেন হচ্ছে ইকুইপমেন্ট ডিস্ট্রিবিউটর, এই কথাটাকে কপি করে দেন হচ্ছে এটার পরবর্তীতে বসায় দিব। এরকম প্রত্যেকটার জন্য হবে সার্ফ ইকুইপমেন্ট ডিস্ট্রিবিউটর, স্নোবোর্ড, তারপর হচ্ছে কাইট সার্ফ ইকুইপমেন্ট ডিস্ট্রিবিউটর, ই বাইক
ইকুইপমেন্ট ডিস্ট্রিবিউটর এরকম হবে আর কি। ইকুইপমেন্ট ডিস্ট্রিবিউটর সবগুলোর পরবর্তীতে বসবে। আচ্ছা, ডিস্ট্রিবিউশন ইন ইউএসএ লিখে সার্চ করব, ঠিক আছে, সার্চ করলাম এবং এইখানে দেখেন অ্যাড যারা দিয়েছে এদেরকেও বের করব, কারণ দেখেন এরা কিন্তু অ্যাড দিয়েছে এমনি এমনিতেই না, তাদের বিজনেসটাকে গ্রো আপ করার জন্য। তো এরাও হয়তো বা দেখেন এখান থেকে আমি যাই, এরাও হয়তো বা এই জাতীয় যে দেখেন স্নোবোর্ড বিক্রি করে থাকে, হ্যাঁ, স্নোবোর্ড বিক্রি করে থাকে, শেপস। আচ্ছা, তো এখন ডিস্ট্রিবিউটর হতে হবে। ডিস্ট্রিবিউটর হচ্ছে যারা এগুলা বিক্রি করে। আচ্ছা, এখানে দেখেন শপ আছে, এই যে দেখেন শপ, সামার সেল, তারপর হচ্ছে আপনার কাস্টম কেকস। আচ্ছা, এখানে দেখেন স্নোবোর্ডের অনেকগুলো ইকুইপমেন্ট তারা বিক্রি করছে, তার মানে এরাই ডিস্ট্রিবিউটর হিসেবে আছে। আচ্ছা, এখন আমাদেরকে বলেছে যে কি করতে হবে, আমাদেরকে কি কি নিতে হবে। এটা হচ্ছে যদি বিজনেসের কোনো ব্যক্তির ফার্স্ট নেম পান তাহলে এটা, অথবা বিজনেস নেম। তো দেখতে পাচ্ছেন এই যে কোম্পানিটা আছে, এটা হচ্ছে আপনার একটা বিজনেস। সো আমরা এই বিজনেসের নামটা নিয়ে যাব, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা এখান থেকে যাই নিচের দিকে, আমরা এই কোম্পানির লিঙ্কডইনটাকে খুঁজে বের করি, লিঙ্কডইনটাকে খুঁজে বের করি। আচ্ছা, ডাবল কোটেশনের ভিতরে এটাকে নিয়ে যাব, এফ। আচ্ছা, লিঙ্কডইন, এখান থেকে আমরা তাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে খুঁজে বের করি। লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে খুঁজে বের করতে পারলে আমরা অ্যাবাউট সেকশন থেকে আমরা ইন্ডাস্ট্রিটা দেখতে পারবো, স্পোর্টিং গুডস ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ। সো এইটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি। তাহলে আমরা দুইটা বিষয় পেলাম, একটা হচ্ছে কোম্পানির নামও পেলাম। কোম্পানির নাম কোনটা? কোম্পানি হচ্ছে এই যে দেখেন এইটা, কোম্পানির নাম হচ্ছে এইটা, ফেলসম কাস্টমস কিস। আচ্ছা, এইটাই হচ্ছে দেখেন লোগো, এবং এইখানের লোগো ঠিক আছে। আচ্ছা, তাহলে কোম্পানির নাম পেলাম, দেন হচ্ছে তার ইন্ডাস্ট্রি পেলাম লিঙ্কডইন প্রোফাইল থেকে, দেন হচ্ছে এইখান থেকে আমাদেরকে তাদের লোকেশন বের করতে হবে। তো লোকেশন আমরা এখানে দেখতে পাচ্ছি, লোকেশন হচ্ছে আপনার এই যে, আচ্ছা লোকেশনটা নিচের দিকে গেলেও পাবো হয়তোবা, এইখান থেকে এই যে দেখেন এটা হচ্ছে লোকেশন, এই যে এটা হচ্ছে লোকেশন। আচ্ছা, আচ্ছা তারপর হচ্ছে তাদের ইমেলটা বের করতে হবে, এই যে দেখেন তাদের ইমেলটাও পেয়ে গেলাম। দেন আর কি লাগবে? হ্যাঁ, তো আমাদের সবগুলো বিষয় শেষ। তারপর হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স এরকম, যেমন আমরা যদি ইয়োগাকে ধরি, হ্যাঁ, ইয়োগা কোচ, এখানে আমরা মনে করেন এটাকে কপি করি, কপি করে এখানে আমি পেস্ট করলাম এটা, হ্যাঁ। একটা বিষয় দেখাই, ইয়োগা 2 নম্বর কোনটা? 2 নম্বর হচ্ছে এটা ইয়োগা ইনস্ট্রাক্টর। আমি যদি এখানে লিখি ইয়োগা ইনস্ট্রাক্টরস ইন ইউএসএ লিখে যদি সার্চ করি তাহলে, আচ্ছা এখানে আমরা ইয়োগা লিখি, YOGA ইয়োগা, তাহলে দেখেন এই যে দেখেন মডার্ন ইয়োগা। এই মডার্ন ইয়োগাতে আসলে ইনস্ট্রাক্টর কে, ওনাকে খুঁজে বের করতে হবে। এখান থেকে মডার্ন ইয়োগাতে গেলাম, দেন হচ্ছে এইখানে আমরা প্রাইসিং নিচের দিকে যাই, এইখানে তাদের লিঙ্কডইন প্রোফাইল আছে কিনা বা ফেসবুকের প্রোফাইল আছে কিনা এটা বের করতে হবে। আচ্ছা, নিচের দিকে যাই, ইন বডি যোগা একাডেমি। আচ্ছা, এখানে একাডেমি পাচ্ছি। তো একাডেমিতে যে প্রধান ইনস্ট্রাক্টর ওনাকে খুঁজে বের করতে হবে, অ্যাবাউট ইন বডি, দেন হচ্ছে এইখানে আমরা হয়তোবা কারোর নাম পেতে পারি। আচ্ছা, ফান্ডামেন্টালস যোগা অমুক অমুক অমুক। আচ্ছা, এই যে দেখেন স্টাফ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একজনের নাম নিলেই হবে। তারপর হচ্ছে ওনার ইমেলটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে, ওনার ইমেলটা খুঁজে বের করে দিতে হবে, অথবা আপনি কোম্পানির নামও দিতে পারবেন, ইন বডি একাডেমি, তারপর হচ্ছে ইন বডি একাডেমির যেই ইমেল অ্যাড্রেস। আপনি একটু ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে এই ইমেলটা কি পার্সোনাল ইমেল নাকি বিজনেস ইমেল দিতে হবে। সো এইভাবে ঠিক একইভাবে আপনি ইনস্ট্রাক্টর, এক্সপিরিয়েন্স অথবা লেসন অর্গানাইজার, যেমন রোয়িং লেসন অর্গানাইজার লিখে সার্চ করবেন এরকম। তারপর হচ্ছে হোস্টেলস ইন ইউএসএ, হোস্টেলস ইন কানাডা, এইটা লিখে সার্চ করবেন। এভাবে লিখে সার্চ করলে অনেক হোস্টেলস আসবে, মিনিমাম 2000 হোস্টেলের ইনফরমেশন দিতে হবে।
তো প্রাইসিং ইস্যুটা কি দেখেন, এখানে টোটাল হচ্ছে 12,000 ইনফরমেশন দিতে হবে, 5,000 5,000 10,000 আর 2,000 12,000। এর জন্য আপনাকে শুধুমাত্র কেবলমাত্র $80 দিবে। উনি আমাকে বলেছেন যে এটা এক্সিস্টিং মানে একটা ক্লায়েন্ট, তো ওনাকে আসলে এটা করে দিতে হবে যত কষ্টই হোক। তো আপনারা যারা নতুন বন্ধুরা আছেন, এই ধরনের কাজের প্রাইসিংটা কেমন হতে পারে, প্রতি 1,000 লিডের জন্য একদম আপনি যদি ফেলেও দেন এরপরেও $50 নিতে হবে। তার মানে কমপক্ষে এটা একদম কাটসিট করে যদি আমরা ধরি তাহলে $500 মিনিমাম এটার প্রাইস। ঠিক আছে, যেহেতু আপনাকে রিসার্চ করে বের করতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর হচ্ছে উনি যেহেতু অলরেডি কিছু সময় ক্লায়েন্টদেরকে ছাড়ও দিতে হয়, কারণ আপনাকে দিয়ে অনেক কাজ করাবে। হ্যাঁ, একটা ক্লায়েন্টের হয়তো আপনি কাজ করছেন অনেক দিন যাবৎ, হ্যাঁ, কম টাকায় অনেক সময় কাজ করতেও হতে পারে, তবে এটা যাতে সব সময়ের জন্য না হয়। ঠিক আছে, তো আশা করি সুমন ভাই বুঝতে পেরেছেন কাজটা কিভাবে করতে হবে, এবং আপনারা যারা দেখেছেন আপনারাও বুঝতে পেরেছেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আর এটাও দোয়া করবেন যাতে আমরা এরকম আরও অনেক ফ্রি কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর হচ্ছে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর হচ্ছে নতুন ভাইদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।